কালো ব্যাকগ্রাউন্ড, মাঝখানে লাল রঙের একটা বক্স, নাম ড্যাড বক্স। আপনার চারপাশের মৃত মানুষদের কথা শুনুন। পিছন ফিরো না আবির, ঘাড়ের হাত মটকাতে আমার সুবিধা হবে। ভাইয়া, তুমি হাত ছেড়ে দিলে। স্ক্রিনে দেখা গেল তার কাঁধের ওপর নীলচে একটা ছোট হাত চেপে বসে আছে। আমরা এখন অনলাইনে। নিকটবর্তী জীবিতদের স্ক্যান করা হচ্ছে। আপনার ভেতরে প্রবেশ সম্পন্ন। ডেড বক্স। সকালটা একদম সাধারণভাবেই শুরু হয়েছিল। আবির ঘুম থেকে উঠে অভ্যাস মতো ফোন হাতে নিল। নোটিফিকেশন চেক করতে গিয়েই তার চোখ আটকে গেল একটি অচেনা অ্যাপে। কালো ব্যাকগ্রাউন্ড, মাঝখানে লাল রঙের ছোট্ট একটি বক্স, নাম ডেড বক্স। সে তো কখনো এটা ইনস্টল করেনি। ডিলিট করতে গেল, আনইনস্টল অপশন নেই, শুধু ছোট করে লেখা সিস্টেম ইন্টিগ্রেটেড। তার বুকের ভেতর হালকা অস্বস্তি হলো, তবু কৌতূহল চাপতে পারল না। অ্যাপটা ওপেন করল, স্ক্রিন কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড পর সাদা অক্ষরে ভেসে উঠল, আপনার চারপাশের মৃত মানুষদের কথা শুনুন। আবির হেসে ফেলল, কি সব বাজে জিনিস। সে স্টার্ট বাটনে চাপ দিল। স্ক্রিনে রাডারের মতো সবুজ লাইন ঘুরতে শুরু করলো। ঘরের ভেতর নীরবতা। কয়েক সেকেন্ড কিছু নেই, তারপর হঠাৎ একটা লাল ডট ফুটে উঠল। লোকেশন তার ঠিক পেছনে। স্পিকার থেকে খুব ধীর ভেজা কণ্ঠ, পিছন ফিরো না আবির, ঘাড়ের হাড় মটকাতে আমার সুবিধা হবে। তার গলা শুকিয়ে গেল। সে দ্রুত পেছনে তাকাল। ঘর ফাঁকা, দরজা বন্ধ, জানালা বন্ধ। সে নিজেকে বোঝাল, এটা নিশ্চয়ই কোনো ভয়েস এআই, হয়তো ভাইরাস। সে টাইপ করল, কে তুমি? রিপ্লাই আসেনি, বরং একটা অডিও ফাইল প্লে হলো। ছোট্ট এক শিশুর কণ্ঠ, পরিচিত কণ্ঠ। ভাইয়া, মনে আছে পুকুরটা? আমি ডুবে যাচ্ছিলাম, তুমি বলেছিলে শক্ত করে ধরতে, কিন্তু শেষ মুহূর্তে তুমি হাত ছেড়ে দিলে। আবিরের বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল। রনি, তার ছোট ভাই, 10 বছর আগে নিখোঁজ হয়েছিল। লাশও পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল সে স্রোতে ভেসে গেছে, কিন্তু সত্যিটা আবির জানে। সেদিন রনি তার হাত শক্ত করে ধরেছিল। আবির ভয় পেয়েছিল, নিজে ডুবে যাবে ভেবে হাত সরিয়ে নিয়েছিল। সে কাউকে বলেনি কখনো। ফোনের রাডারে লাল ডটটা ধীরে ধীরে তার কাঁধের একদম কাছে চলে এলো। হঠাৎ ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেল। সেলফি মোড। স্ক্রিনে দেখা গেল তার কাঁধের ওপর নীলচে একটা ছোট হাত চেপে বসে আছে, আঙুলগুলো ফুলে ওঠা, নখের ভেতরে কাদা। বাস্তবে কিছু নেই, কিন্তু স্ক্রিনে হাতটা শক্ত হচ্ছে। ব্যাটারি 2%। স্ক্রিনে লেখা উঠল, চার্জ শেষ হওয়ার আগেই সংযোগ সম্পূর্ণ হবে। হঠাৎ ঘরের বাতিগুলো নিভে গেল, পুরো অন্ধকার। টপ টপ টপ, মেঝেতে পানি পড়ার শব্দ। আবির নিচে হাত দিল, মেঝে ভেজা, কাদা মাখা ঠান্ডা পানি। ফোনে নতুন লাইন, হোস্ট প্রয়োজন। আবির কাঁপা গলায় বলল, রনি, আমি ইচ্ছে করে করিনি, আমি ভয় পেয়েছিলাম। একসাথে কয়েকটা গলা হাসল, একটা শিশুর, একটা মেয়ের, একটা বৃদ্ধের, একটা গভীর বিকৃত কণ্ঠ। ও শুধু একজনকে ছাড়েনি। রাডারে একটার পর একটা লাল ডট ফুটে উঠতে লাগলো। স্কুলের সেই বন্ধু যাকে সে সিঁড়িতে ধাক্কা দিয়েছিল মজা করে, রাস্তার বৃদ্ধ যাকে সাহায্য না করে পাশ কাটিয়ে গিয়েছিল, হাসপাতালের সেই রাত যখন রক্ত দিলে হয়তো একটা জীবন বাঁচত। সবাই। অন্ধকারের মধ্যে অবয়ব দাঁড়িয়ে গেল। কারো মুখ নেই, শুধু চোখের জায়গায় কালো গর্ত। সবার হাত ভেজা। ব্যাটারি 0%। স্ক্রিন নিভে গেল।
এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর আবিরের শরীরটা কাঁপতে শুরু করলো। তার ঘাড় ধীরে ধীরে অস্বাভাবিক কোণে বেঁকে গেল। তার মুখ খুলে গেল। ভেতর থেকে একসাথে বহু কণ্ঠ বের হলো। সংযোগ সম্পন্ন। গেটওয়ে সক্রিয়। পরদিন সকালে দরজা ভেঙে মানুষ ঢুকলো। আবির মেঝেতে বসে আছে, চোখ খোলা, পলক নেই। ফোনটা তার সামনে, চার্জারে লাগানো, স্ক্রিন জ্বলছে। অ্যাপের নাম বদলে গেছে, ডেড বক্স অনলাইন। নিচে লেখা, নিকটবর্তী জীবিতদের স্ক্যান করা হচ্ছে। রাডার ঘুরছে। একটা লাল ডট ফুটে উঠল। লোকেশন 5 মিটার, তারপর 3 মিটার, তারপর 1 মিটার। হঠাৎ স্পিকার থেকে ফিসফিস, ও আমাদের ছেড়েছিল, এবার তোমার পালা। রাডারের ডটটা ধীরে ধীরে স্ক্রিনের মাঝখানে চলে এলো। তারপর নতুন লেখা, হোস্ট পরিবর্তন সফল। আবিরের শরীর হঠাৎ নিথর হয়ে গেল। ফোনের স্ক্রিনে এখন লাইভ ক্যামেরা, দেখা যাচ্ছে ঘরটা। মেঝেতে পড়ে আছে আবিরের দেহ, কিন্তু সে তো একটু আগেও বসেছিল। তাহলে যে বসে আছে সে কে? ক্যামেরার সামনে বসে থাকা আবিরের চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে ধীরে ধীরে ফোন তুলে নেয়, স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁট নড়ে। আমরা এখন অনলাইনে। ঠিক সেই মুহূর্তে শহরের বিভিন্ন জায়গায় কয়েকজন মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখল তাদের ফোনে নতুন একটা অ্যাপ। কালো ব্যাকগ্রাউন্ড, লাল বক্স, নাম ডেড বক্স। স্ক্রিনে লেখা, আপনার চারপাশের মৃত মানুষদের কথা শুনুন। রাডার ঘুরতে শুরু করলো। একটা লাল ডট ফুটে উঠল। লোকেশন 2 মিটার, তারপর 1 মিটার, তারপর 0 মিটার। স্ক্রিনে শেষ লাইন, আপনার ভেতরে প্রবেশ সম্পন্ন।